আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা ই পাসপোর্ট ফি অফলাইনে কিভাবে চালানের মাধ্যমে পে করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা বিষয় আমি জানাতে চাই। আপনারা যারা ই পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান বা বিভিন্ন সমস্যা ফেস করেন, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কিত পরামর্শ এবং সঠিকভাবে ই পাসপোর্ট আবেদন যদি করতে চান সেক্ষেত্রে আমার মাধ্যমে আপনারা কাজটি করাতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে। আপনারা সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো এখন আমরা মূল ভিডিওতে চলে আসি। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ই পাসপোর্টের ফি অফলাইনে পে করবেন। তো অফলাইনে চালানের মাধ্যমে পে করার একটা সুবিধা হলো, যদি কোনো কারণে আপনার ই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ক্যান্সেল করতে হয়, সেক্ষেত্রে আপনার যে ফি পে করবেন এটার কোনো লস যাবে না। আপনি আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করার পরে পরবর্তীতে আবার যখন নতুন অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনি আপনার চালানটা আবার ব্যবহার করতে পারবেন। কিন্তু অনলাইন পেমেন্ট অর্থাৎ চালানের মাধ্যমে পে করলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে গেলে ওই পেমেন্টটা আপনারা আর ফেরত পাবেন না। আপনার পেমেন্টটা লস হয়ে যাবে। সুতরাং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে সবসময় চালানের মাধ্যমে অর্থাৎ অফলাইনে চালানের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। তো এখন আমরা মূল ভিডিওতে যাই কিভাবে চালানের মাধ্যমে পে করবেন। তো প্রথমে এরকম গুগলে আসবেন, এসে লিখবেন যে চালান। চালান থেকে সার্চ করলে আপনার কাছে অনেকগুলা লিঙ্ক শো করবে। তো আপনারা প্রথম লিঙ্কটাতে যাবেন, বা আমি এই লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন, সেটা হচ্ছে যে ই পাসপোর্ট ফ্রি এই অপশনটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন। তো অপশনটাতে ক্লিক করার পরে আপনারা যেটা পাবেন, তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে যেটা বলছে যে ই পাসওয়ার্ড ফি জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দেওয়ার কথা বলছে। কিন্তু আনফরচুনেটলি এখন হচ্ছে সার্ভার প্রবলেম কারণে ভেরিফাই করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য অপশন সিলেক্ট করে জন্ম নিবন্ধন অথবা আহ, জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে আপনাকে ফি পেমেন্ট করতে হবে। তো চলুন প্রথমে আপনারা ই পাসপোর্ট ফি এখানে ক্লিক করবেন, দেন ই পাসপোর্ট ফি ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা হচ্ছে আপনার পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন করছেন সেটা কত পৃষ্ঠা, প্রথমে এটা সিলেক্ট করতে হবে। যেমন ধরে নেওয়া 41 পৃষ্ঠা। আহ, বিতরণের প্রকৃতি অর্থাৎ 5 বছর মেয়াদের কি 21 কর্মদিবস অর্থাৎ রেগুলার, নাকি 10 বছর মেয়াদের রেগুলার, এরকম আপনার যেটা ওইটা সিলেক্ট করবেন। ধরেন আমার হচ্ছে 10 বছর মেয়াদের রেগুলার, যেটা এটা আর কি 21 কর্মদিবস। তো এখানে আপনি টাকা পরিমাণ দেখতে পাবেন, দেন ওটাতে প্রেস করবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে নিচে আসবেন, আসার পরে দেখবেন যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে অর্থাৎ যার জন্য অর্থ জমা দেওয়া হচ্ছে সে হচ্ছে ব্যক্তি। মানে ব্যক্তিতে ক্লিক করলে এখানে জন্ম নিবন্ধন আর অন্যান্য পাবেন। তো জন্ম নিবন্ধনে দিলেও জন্ম নিবন্ধন নাম্বার, তারিখ, মোবাইল নাম্বার এগুলো দিলে চেক বিআরএন অর্থাৎ বার্থ সার্টিফিকেট নাম্বারে ক্লিক করলে ওইটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের সার্ভারের সাথে অটোমেটিক হচ্ছে ভেরিফাই হয়। তো এটাও বর্তমানে অফ রয়েছে, মানে কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আর এখানে আগে আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। ওইটাও সেম, এই জাতীয় পরিচয় নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার দিলে এখানে চেকে ক্লিক করলে ওইটা এনআইডি সার্ভারের সাথে অটো ভেরিফাই হতো। তো এইগুলো এখন হচ্ছে না। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে উন্নয়নতে আসবো। উন্নয়নতে আসার পরে শনাক্তকরণ নম্বর অবশ্যই ইংরেজিতে লিখুন। অর্থাৎ আপনার যদি এনআইডি তে জমা দিতে চান তাহলে এনআইডি নাম্বার ইংরেজিতে লিখতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে চাইলে বার্থ সার্টিফিকেট নাম্বার ইংরেজিতে লিখতে হবে, নাম অবশ্যই অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আর এই দুইটা জিনিস খুবই গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে, কারণ যদি আপনি ভুল লিখেন এইটার এডিট করার কোনো সুযোগ নেই। তো আপনারা যখন পে করবেন তখন আপনাদের জন্ম নিবন্ধন অথবা এনআইডি হচ্ছে পাশে নিয়ে দেন ফিল আপ করবেন। তো আমি আমার এনআইডিটা মানে বের করে রাখছি আর কি। তো এটা হচ্ছে আমার এনআইডি। তো এখান থেকে এনআইডি নাম্বারটা আমি প্রথমে নিব। উম, আর নামটা অবশ্যই আপনারা এনআইডিতে যেভাবে আছে ইংরেজিতে ওইভাবে লিখবেন। উম, নামটা লিখতেছি। আর লেখার সময় আপনারা চেষ্টা করবেন বড় হাতের লেখার জন্য।
তাইলে আর কি সুবিধা পাওয়া যায়। ঠিকানাটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এনআইডির পিছনে যেভাবে আছে, যদি আপনার বর্তমানে এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এনআইডির পিছনে যেভাবে আছে ওইভাবে দিবেন। আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়, ধরেন আপনার বাসা হচ্ছে টাঙ্গাইল, আপনি এখন আছেন হচ্ছে ঢাকাতে, সেক্ষেত্রে আপনি ঢাকার ঠিকানাটা ব্যবহার করবেন। তো এটা আমাদের যেহেতু সেম, আমরা এটা ব্যবহার করছি। তবে এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আর ঠিকানা লেখার ক্ষেত্রে এই পুরোটাই আপনারা লিখবেন, এখানে যেভাবে আছে পুরোটাই জাস্ট ইংরেজিতে লিখবেন। তো আমি লিখতেছি আর কি। দেন আপনারা আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপরে এসে আপনাদের ইমেইলটা দিবেন। দেন আপনারা এখানে বিভিন্ন মাধ্যমে পে করতে পারেন। মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ট্যাপ সেন্ড, ট্যাপ ইট, হ্যাঁ। তবে ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে আপনারা এখানে আরো কয়েকটা অপশন দেখতে পাবেন। সেটা হচ্ছে যে এয়ার ব্যাংকে কয়েকটা ব্যাংক আছে, যেমন এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, এতগুলা ব্যাংকের লিস্টের মধ্যে প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া মধুমতি, সোনালী, সাউথ ইস্ট, সবগুলা ব্যাংকে আপনারা পে করতে পারবেন। মানে এই ব্যাংকের থ্রুতে এখন এই অনলাইনে পে করতে পারবেন। আর কার্ড চাইলে আপনারা ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস পেতে পে করতে পারবেন। অথবা আপনারা যদি চান যে এখান থেকে আপনারা একটা হচ্ছে স্লিপ নিবেন, এই স্লিপটা নিয়ে আপনি ব্যাংকে গিয়ে যে কোনো ব্যাংকে গিয়ে জমা দিতে পারবেন। তো এটা সিলেক্ট করে দেন ইমেইল সেভ দিলে আপনারা একটা স্লিপ পাবেন, ওইটা নিয়ে ব্যাংকে গেলে জমা দিতে পারবেন। তো এটা ব্যাংকে আপনার জন্য একটা ঝামেলা, এর থেকে সবচেয়ে ভালো হয় আপনি মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংক আর ইমেইলটা অবশ্যই দিবেন, যেমন আমি একটা ইমেইল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, মানে আপনাদের ইমেইলটা ইউজ করবেন। দেন মোবাইল ব্যাংকিং এসে মন্তব্য সাধারণত কিছু দিতে হয় না, দেওয়ার দরকার নেই। বিকাশ, আমরা বিকাশটাই রেফার করি। তো এরকম বিকাশে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক দিবেন। তার আগে সব ইনফরমেশন দেখে নেবেন যে আপনার কত পৃষ্ঠার দিছেন বা কত বছরে এগুলো ঠিক আছে কিনা, তার টাকার পরিমাণটা ঠিক আছে কিনা, অ্যাপ্লিকেশনে যে টাকার পরিমাণ দেখাবে ওইটা এখানে শো করতেছে কিনা, এই শনাক্তকরণের নম্বরে যে এনআইডি বা বার্থ সার্টিফিকেট নাম্বার দিচ্ছেন এই ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। দেন সব ঠিক থাকলে আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে যেটা হবে আপনাদেরকে সরাসরি, আমরা যদি বিকাশ সিলেক্ট করছি বিকাশের ওয়েব পেজে নিয়ে যাবে। একটু লোড নেবে আর কি। ও, আপনারা পে করার সময় কখনোই পেজ রিলোড দিবেন না বা ব্যাকে ফিরে আসবেন না, তাইলে পেমেন্ট নিয়ে ঝামেলা হতে পারে। আপনারা ওই পেজেই থাকবেন, তাইলে কোনো কিছু হবে না। তো এরকম আসার পরে এই যে দেখছেন যে বিকাশে পে করলে 30 টাকা ফি কাটবে, দেন আপনারা প্রসিডে ক্লিক করবেন। এরপরে এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন, যেমন আমি একটা নাম্বার দিলাম আর কি। এরকম দেওয়ার পরে যেটা হবে যে একটা কোড চলে যাবে, 6 ডিজিটের কোড এখানে দিতে হবে। দেন আপনাকে হচ্ছে আপনার বিকাশের যে পিন আছে এটা দিলে, দিয়ে কনফার্ম করলে আপনারা এখানে আপনাদের সামনে একটা হচ্ছে ই চালান শো করবে। ই চালানটা কেমন হবে এটা আপনাদের জানতে হবে। তো এখানে যখন আপনারা হচ্ছে 6 ডিজিটের কোড বা পিন কোড, মানে হচ্ছে 6 ডিজিটের কোড যেটা এসএমএস আপনাকে পাঠানো হয়েছে আপনার নাম্বারে, ওইটা দিবেন। দেন আপনার হচ্ছে বিকাশের পিন দিয়ে সাবমিট করার পর আপনার সামনে একটা ই চালান শো করবে। তো এই চালানটা হচ্ছে অনেকটা এরকম আপনাদের আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকটা এরকম এই চালান। তো এই চালানে আপনারা এটা ডাউনলোড করে নিবেন, অথবা ওখানে প্রিন্টের অপশন আছে। তো সবচেয়ে যেটা ভালো হয় যে আপনারা ডাউনলোড করার আগে প্রথমে একটা পেজ একবার স্ক্রিনশট দিয়ে নিবেন, কারণ এখানে একটা চালান নাম্বার আছে, হ্যাঁ। চালান নাম্বারটা হচ্ছে এইরকম। তো যদি সামহাও আপনি ডাউনলোড করতে নাও পারেন বা প্রিন্ট করতে নাও পারেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার চালান নাম্বার দিয়ে পুনরায় আপনি এই চালান ফর্মটা বের করতে পারবেন। তো এই চালান ফর্মটা ডাউনলোড করবেন, করে দেন এটা প্রিন্ট করে জমা দিবেন। শেষ, আপনার কাজ এইটুকুই।